যুবক তৈরি হও, মুরব্বী চাচা তৈরি হন, মা বোনেরা তৈরি হন, মোকাবেলা করার জন্য তৈরি হন। মোকাবেলা করার সময় এসে গেছে। যে আপনাদের কাছে খবর আছে কিনা জানি না, পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় 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 মাস্তান রেডি করা হচ্ছে মুসলমানদের শেষ করার জন্য, খতম করার জন্য। যে তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, মোকাবেলা করার জন্য তৈরি হন। মোকাবেলা যদি করতে যদি পারে, মনে রাখবে পশ্চিম বাংলার জমিনে যত বড় মাস্তান আসুক না কেন, আপনার একটা পশম পর্যন্ত কেউ হিলাতে পারবে না। জোরে বলুন। আপনারা বলবেন ভাই মোকাবেলা করার জন্য বলছেন, কিন্তু মোকাবেলাটা করব কিভাবে, তাই তো রেখে হাতে তরোয়াল, হাতে লাঠি, হাতে পিস্তল, হাতে অস্ত্র জেনা, এই শিক্ষা আমি দেব না। তবে এতটুকুন বলে যাব, মোকাবেলা যদি করতে চান, আল্লাহর ওলিরা যে তিনারা যেভাবে মোকাবেলা করেছিলেন, তাদের দেখে আমি আপনি যদি একটু শিক্ষা যদি দিতে পারি, ইনশাআল্লাহ যে পশ্চিম বাংলার জমিনে যত বড় মাস্তান আসুক না কেন, একটা পশম আপনার কেউ হিলাতে পারবে না। আর একবার জোরে বলুন। জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বড় তরুণেরা, আয়ামান জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের এই গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায়, আপনাদের মাহফিলে এসে আমি আসিম বিল্লাহ ইতিহাসের দুটো কথা বলে দিয়ে যায়। ইতিহাস বললে জানতে পারবে, ইতিহাস শুনলে জানতে পারবে। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, এত বড় ভারতের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়নেওয়ালা একজন মুসলমান ছিল না, ছিল না, ছিল না, ছিল না। এত বড় ভারতের জমিনে আমার আল্লাহ সর্বপ্রথমে একজন মুসলমানকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিল। যুবকেরা, এত বড় ভারতের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়নেওয়ালা একজন মুসলমান ছিল না। আমার আল্লাহ এত বড় ভারতের জমিনে আল্লাহ একজন মুসলমানকে আল্লাহ পাঠালেন। আল্লাহ তিনাকে পাঠালেন কোথায়? রাজস্থান মরুভূমি এলাকা আজমির শরীফের জমিনে আল্লাহ পাঠিয়ে দিয়েছিল। এই যুবকেরা, ইতিহাসের মধ্যে ওই ওলির নামটা, ওই মুসলমানের নামটা ইতিহাসের মধ্যে পাওয়া যায়, যিনার নাম ছিল গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর আমার। এই যুবকেরা, এত বড় ভারতের জমিনে আল্লাহর ওলি যখন খাজা হুজুর রাজস্থান আজমির শরীফের জমিনে যখন এলেন, আজমির শরীফের জমিনে আল্লাহর ওলি এসে দেখে কি জানেন, আজমির শরীফের মানুষেরা, রাজস্থানের মানুষেরা গুনার কাজে লিপ্ত, অন্যায় কাজে লিপ্ত, গরিবের উপরে অত্যাচার, গরিবের উপরে জুলুম, মহিলাদের উপরে অত্যাচার। আজমির শরীফের মানুষেরা গুনার মধ্যে ডুবে আছে, অন্ধকারের মধ্যে ডুবে আছে। এই যুবকেরা, আল্লাহর ওলি ওই সময় করেছিলেন কি জানেন, ওই সমস্ত মানুষগুলোকে গুনাহ থেকে ভালো কাজে আনার জন্য, অন্ধকার থেকে আলোতে আনার জন্য আল্লাহর ওলি রাজস্থানের বুকে আজমির শরীফের জমিনে কলমা দাওয়াত, ইসলামের দাওয়াতটা দিয়েছিল। এই কলমা দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়ার পরে দেখতে পাওয়া যায়, রাজস্থানের কিছু মানুষ, আজমির শরীফের কিছু মানুষের মনে রাগ হয়েছিল, এই মুসলমানটাকে ভারতের জমিনে থাকতে দেওয়া হবে না। এই যুবকেরা, এই ভারতবর্ষের জমিনে খাজা হুজুর একা তিনি এই ভারতবর্ষের জমিনে
কলমা দাওয়াত দেওয়ার পরে খাজা হুজুরকে ভারত থেকে তাড়ানোর চেষ্টা করেছিল। আল্লাহর ওলির জীবনী সাক্ষী দেয় আল্লাহর ওলিকে তাড়াতে পারে না, আল্লাহর ওলিকে তাড়াতে পারে না। এই যুবকেরা ওই সময় খাজা হুজুরকে জানে মারার প্ল্যান করেছিল। খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় আল্লাহর ওলিকে মারার জন্য রাজস্থান আজমির শরীফের জমিনে কিছু মাস্তান তৈরি হয়েছিল। খাজা হুজুরকে জানে মারার প্ল্যান করেছিল, কিন্তু আল্লাহর ওলির জীবনী সাক্ষী দেয় আল্লাহর ওলি একা একদিকে, সারা ভারতের মানুষ আর একদিকে হয়ে গেছিল। আল্লাহর ওলি একটা পশম পর্যন্ত কেউ হিলাতে পারে না। জোরে হবে না সুবহানাল্লাহ। খাজা হুজুরের জীবনী খুললে দেখতে পাবে তিনি ভারতবর্ষের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়নেওয়ালা একজন মুসলমান, তাকে তাড়ানোর চেষ্টা করেছিল, পারে না। জানে মারার প্ল্যান করেছিল, মাস্তান তৈরি হয়েছিল, জানে মেরে দেবে, মারতে পারে না। আল্লাহর ওলি একা একদিকে তিনি দাঁড়িয়ে, একা একদিকে দাঁড়িয়ে মোকাবেলা করছে, ভারতবর্ষের মানুষ আর একদিকে। আল্লাহর ওলির একটা পশম পর্যন্ত কেউ হিলাতে পারে না। আর একবার জোরে হলো। আজকে আপনারা এই মাহফিলটা করেছে ফুরফুরা দরবার শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনার মেজো সাহেবজাদা, তাই তো নাকি, মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির স্মরণে, আল্লাহর ওলির স্মরণে দোয়ার মজলিস করেছে। পাশাপাশি আপনাদের আত্মীয় স্বজন মুরব্বী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তেনাদেরও রুহের মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে দোয়া চাওয়া হবে। কি হবে না? দোয়া চাওয়া হবে না? তেনাদের জন্য দোয়া চাওয়া হবে যে আল্লাহর ওলির মাহফিলে আপনারা এসে বসেছেন। তাই আমি গুনাহগার আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের যে বলে যায়, এই ভারতবর্ষের জমিনে আল্লাহর ওলিরা এসেছিলেন। ভারতবর্ষের জমিনে কোনায় 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 কোনায়, যে ভারতের কোনায় 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 ইতিহাস সাক্ষী দিচ্ছে দ্বীনের আলো, ইসলামের আলো, শরিয়াতের আলোকে আমার আল্লাহ ওলি বান্দাদের ওসিলায় ভারতবর্ষের কোনায় কোনায় আল্লাহ পৌঁছে দিয়েছিল। একবার জোরে বলুন, জোরে হবে না? আল্লাহর ওলিদের মেহনত ভারতবর্ষের জমিনে অনেক। আল্লাহর ওলিদের মেহনতের জমিন হলো ভারতবর্ষের জমিন। আল্লাহর ওলিদের মেহনতের মাটি হলো ভারতের জমিনের মাটি। ইতিহাস সাক্ষী দেয় আল্লাহর ওলিদের দ্বারা আমার আল্লাহ ইসলামের আলোকে ছড়িয়ে দিয়েছিলেন। একবার জোরে বলুন। খাজা হুজুরকে মারার জন্য আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরকে জানে মারার জন্য যে খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যাচ্ছে একটা বড় টপ র্যাঙ্কের মাস্তান তৈরি হয়েছিল সেই সময়, সেই টাইমে টপ র্যাঙ্কের মাস্তান। তার মানে নাম শুনলে মানুষ ভয়ে পেরেশান হয়ে যেত। নাম খালি শুনলে রাজস্থানের মানুষ ভয় কাঁপত, আজমির শরীফের মানুষ ভয় কাঁপত। খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যাচ্ছে ওই টপ র্যাঙ্কের মাস্তানটার নাম হচ্ছে যোগী জাইপাল। কি নাম? যোগী জাইপাল। আল্লাহর ওলিকে মারবে যে কঠিন একটা প্ল্যান চালাচ্ছে, যার নাম শুনলে মানুষ ভয় পেরেশান হয়ে যেত। খাজা হুজুরকে মারার জন্য যোগী জাইপাল করছে কি জানে, যে একটা পাথরের জাদু করছে। আর এই যোগী জাইপাল নাম শুনলে মানুষ ভয় পেত কেন জানে? বড় একটা জাদুঘর ছিল, কঠিন জাদুঘর। আল্লাহর ওলি খাজা হুজুরকে মারার জন্য পাথরে একটা জাদু করছে, আল্লাহর ওলিকে মারবে। যে পাথরটা ছোট পাথর ছিল যে না, যে মনে করবেন যে ছোট একটা পাথর ছিল যে না,
বিশাল বড় পাথর। এত বড় পাথর এই গ্রামে যদি 400 থেকে 500 যুবক ছেলে, মুরব্বী চাচাদের কথা বলছি না, যে মুরব্বী চাচা 200 জন হলে যে ক্ষমতা রাখে, আর আমার মনে হয় এখনকার যুবক ছেলে যে 500 বলা যেতে পারে, তাই তো নাকি? সে ক্ষমতা, তাই তো নাকি? হ্যাঁ, আগেকার মুরব্বী চাচাদের আল্লাহ করে যা খেয়েছে সলিড খেয়েছে, ঠিক না ভুল? ভেজাল ছিল কি? চা খেয়েছে সলিড, যে ভেজাল খাবার তখন ছিল না তো, যে আর এখন প্রত্যেক খাবারে খালি ভেজাল। ভেজাল নকলের, আপনার আসল মালের গায়ে লেখা থাকে কি? নকল হইতে সপ্তাহ থাকে না লেখা, যে আবার দেখবেন নকল মালের গায়েও লেখা আছে নকল হইতে সপ্তাহ। যাবেন কোথা আপনি? সব ভেজাল, বুঝতে পারছেন? আল্লাহ হেফাজত করে। হ্যাঁ, আগেকার মানুষ যেভাবে খাটাখাটনি করতেন মুরব্বী চাচারা, এখনকার যুবকরা সেইভাবে খাটাখাটনি করতে পারে? আরে কি পারে না। তবে আপনাদের বলি যে আপনার সেই পাথর আজও আছে, এত বড় পাথর, যে পাথরে যোগী জাইপাল জাদু করছে আল্লাহর ওলি খাজা হুজুরকে মারার জন্য। পাথরটা যে 300 থেকে 500 যুবক যদি মনে করে তুলে চাগিয়ে ফেলবো, পাথরটা তুলে চাগাতে পারবে না। এত বড় পাথর, বিশাল বড় পাথরে যোগী জাইপাল জাদু করছে আল্লাহর ওলিকে মারার জন্য। খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যাচ্ছে যোগী জাইপাল বিশাল বড় পাথরে জাদু করে জাদু করে জাদু করে জাদু করে জাদু করে ওই বিশাল বড় পাথরটা আল্লাহর ওলি খাজা হুজুরের দিকে পাথরটাকে ছুঁড়ে দিয়েছিল। অর্থাৎ পাথরটা জাদুর দ্বারাই উড়ে 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 আসছে। বিশাল বড় পাথর জাদুর দ্বারাই উড়ে 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 আসছে, আল্লাহর ওলির মাথায় পড়ে যাবে, আল্লাহর ওলির ঘাড়ে পড়ে যাবে, আল্লাহর ওলি মারা যাবে, ওদের মনটা খুশি হয়ে যাবে। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয় গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরকে জানে মারার জন্য ওই পাথরটা যখন জাদুর দ্বারাই ছুঁড়ে দেওয়া হয়েছিল, ওই বিশাল বড় পাথরটা জাদুর দ্বারাই উড়ে 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 আসে। ওই বিশাল বড় পাথরটা জাদুর দ্বারাই উড়ে 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 আসে, আল্লাহর ওলির মাথায় পড়ে যাবে, আল্লাহর ওলির ঘাড়ে পড়ে যাবে, আল্লাহর ওলি মারা যাবে, ওদের মনটা খুশি হয়ে যাবে। এই না মনে করে ওই বিশাল বড় পাথরটা যখন ছুঁড়ে দেওয়া হলো, আল্লাহর ওলির দিকে যখন ছুঁড়ে দেওয়া হলো, এই যুবকেরা ওই পাথরটা উড়ে উড়ে আসে। আল্লাহর ওলি ওই সময় মোকাবেলা করেছিল। কিভাবে মোকাবেলা? আল্লাহর ওলি ওই সময় একটা হাতকে ওই পাথরের দিকে করে দিয়েছিল। আল্লাহর ওলি এই হাতটাকে ওই পাথরের দিকে করে দিয়ে খাজা হুজুর বলেছিল, এ পাথর আল্লাহ যদি হুকুম হয়, আমি মঈনুদ্দিন বলছি, আমার মাথার ওপরে এসে বল, আমার ঘাড়ের ওপরে এসে বল। এ পাথর আল্লাহ যদি হুকুম যদি না হয়, তুই ওই জায়গায় ওই অবস্থায় রয়ে যা রয়ে যা রয়ে যা রয়ে যা রয়ে যা রয়ে যা। আল্লাহর ওলির মুখের কথাটাই সময় আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়ে ওই পাথরটা ওই জায়গায় ওই অবস্থায় রয়ে গিয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী প্রেমী
প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয়া ওই পাথরটা আজও পর্যন্ত আপনি দেখতে পাবেন। তাই আপনাদের জানিয়ে দেয়া খাজা হুজুরের জীবনী পড়লে আপনারা যেমন ঘটনাটা পেয়ে যাবে, তবে আপনাদের জানিয়ে দেয়া যদি কোনো ভাই, যদি কোনো চাচা যদি মনে করে ওই পাথরটা আমি নিজের চামড়া চোখে দেখব, যদি কোনো মা বোন মনে করে ওই পাথরটা আমি নিজের চামড়া চোখে দেখব, ওই পাথরটা আজও পর্যন্ত আছে। ওই পাথরটা আপনি দেখতে পাবেন। ওই পাথর দেখার জন্য আপনাকে চলে যেতে হবে আল্লাহর ওলির মাজার, খাজা হুজুরের মাজার জিয়ারত করতে হবে। আল্লাহর ওলির মাজার জিয়ারত করার পরে আপনি ওই জায়গা দেখেন দাঁড়িয়ে ওপর দিকে তাকালে দেখতে পাবে একটা বিশাল বড় পাহাড়। এই যুবকেরা ওই পাহাড়টা না খাজা হুজুরের জীবনের মধ্যে পাওয়া যায় তারাগড় পাহাড়। তারাগড় পাহাড় ওই পাথরটা তারাগড় পাহাড়ের উপরে উঠতে হয় দেখার জন্য। নিচু থেকে গাড়ি ভাড়া পাওয়া যায়, কেননা পাহাড়টা অনেক উঁচু পাহাড়। এই যুবকেরা ওই পাথর দেখার জন্য আপনাকে পাহাড়ের উপরে গাড়ি চেপে উঠতে হবে। ওই পাহাড়ের উপরে উঠে দেখবে আল্লাহর ওলিদের মাজার, পাহাড়ের উপরে শহীদান হুজুরদের মাজার। এই মাজার জিয়ারত করে আপনি যদি মনে করে গাড়ি চেপে নিচই নেমে পড়বে, ওই পাথর আপনি দেখতে পাবেন না। ওই পাথর দেখার জন্য গাড়ি আপনাকে ছেড়ে দিয়ে পাহাড় কেটে রাস্তা তৈরি করা আছে, সেই রাস্তা দিয়ে আপনাকে হেঁটে হেঁটে নামতে হয়। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নামতে নামতে দেখতে পাবে আজও পর্যন্ত ওই পাথরটা একটা জায়গায় রাখা আছে। শুধু পাথর দেখবেন যে না, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ওই পাথরের গায়ে আল্লাহর ওলি খাজা হুজুরের এই দুটো আঙুলের ছাপ আজও পর্যন্ত দেখতে পাওয়া যায়। আল্লাহর ওলিরা মোকাবেলা করেছেন কি করেন? হাতে তরবারও প্রয়োজন পড়ে না, পিস্তলও প্রয়োজন পড়ে না, লাঠিরও প্রয়োজন পড়ে না। আল্লাহর ওলিরা কিন্তু মোকাবেলা করেছিলেন। যে আল্লাহর ওলির মহব্বতের মানুষ আপনারা, ওলিদের ভালোবাসায় আপনারা বুকে নিয়ে, ওলির মহব্বত ভালোবাসা বুকে নিয়ে কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলের নিচে এসে বসেছে। আল্লাহ আপনাদের এই মহব্বত ভালোবাসা, আপনাদের বসা, আপনাদের মাহফিলটাকে যেন আল্লাহ কবুল করে। যেটা হবে না আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলিদের মহব্বত ভালোবাসায় আজকে আপনারা গ্রামবাসী ভাই আজকে মাহফিলটা করেছে। তাই আল্লাহর ওলির দুটো কথা আপনাদের বলে যায়। আল্লাহর ওলিরা মোকাবেলা করেছিল, তাদের তরবারের প্রয়োজন পড়েনি, লাঠির প্রয়োজন পড়েনি, পিস্তলের প্রয়োজন পড়েনি, অস্ত্রের প্রয়োজন পড়েনি। আপনারা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর বলে যে দাদা হুজুর জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার আপনারা দেন। দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুরকে আপনারা পীর বলে মানেন, মহব্বত করে। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলে যাই যে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনিও কিন্তু মোকাবেলা করেছিলেন। দাদা হুজুর নিশ্চয়ই আপনারা শুনেছেন যে আমি আপনাদের পুরো ঘটনা বলে সময় নষ্ট করব না, এতটুকু বলে যাব। মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের সিনার দিকে, সিনা পর্যন্ত নাকি দাদা পীরের সিনার দিকে বন্দুকের নল করে দিয়ে একটা নাই দুটো নাই তিনটে গুলি চালিয়েছিল গোবরডাঙ্গার জমিদার ব্যক্তি, পাওয়ারফুল ব্যক্তি, যার কথায় মানুষ উঠতো বসতো।
একটা নাই দুটো নাই তিনটে গুলি চালায়, বন্দুকের আওয়াজ হয় কিন্তু বন্দুকের নল থেকে গুলি বার হয় না। মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের সিনায় গিয়ে গুলি লাগে না। জোরে বলুন। আল্লাহর ওলিরা মোকাবেলা করেছে। আল্লাহু আকবার। যে কিভাবে মোকাবেলা করেছে যদি আপনারা জানতে চান ভাই একটু বলেন কিভাবে মোকাবেলা করেছে। যে ইতিহাস সাক্ষী দিচ্ছে আল্লাহর ওলিদের উপরে আল্লাহর আসমানি মাদাত। ভালো করে বুঝবেন, আল্লাহর ওলিদের উপরে আল্লাহর আসমানি মাদাত, আল্লাহর মাদাত ওলিদের উপরে হয়েছিল। যে আর আল্লাহর আসমানি মাদাত কই আমার আপনার উপরে হচ্ছে না তো? সারা পৃথিবীর মুসলমান মার খায়, সারা পৃথিবীর মুসলমান একটা যেন বিপদের মধ্যে আছে। যে সোশ্যাল মিডিয়া খুলে কখনো শোনা যাচ্ছে অমুক দেশের মুসলমানকে বোম দিয়ে, গুলি দিয়ে, বারুদ দিয়ে, রকেটের হামলা করে অমুক দেশের মুসলমান হাজার হাজার মুসলমানকে মেরে দিচ্ছে। আবার কখনো শোনা যায় আরেকটা দেশের নাম, আবার শোনা যায় আরেকটা অন্য দেশের নাম। যে আর আপনি যদি লক্ষ্য করেন পশ্চিম বাংলার জমিনের যে ছবি যদি আপনি দেখেন, এই পশ্চিম বাংলার জমিনের আজকে লক্ষ্য করলে দেখতে পাবেন পশ্চিম বাংলার জমিনের মুসলমান বিপদের মধ্যে। যে তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে জানাই আল্লাহর ওলিরা মোকাবেলা করেছিলেন এইভাবে। কিভাবে? আল্লাহর ওলিরা আল্লাহকে খুশি করেছিলেন, রাজি করেছিলেন। আর আল্লাহকে খুশি রাজি করতে গেলে মনে রাখবে সর্বপ্রথমে আপনাকে খোদার ঘর মসজিদে আপনাকে যেতে হবে। খোদার ঘর মসজিদে গিয়ে আপনাকে নামাজ পড়তে হবে, খোদাকে সেজদা দিতে হবে। এই সেজদা যদি আপনি দিতে যদি পারেন, খোদার কাছে দুটো হাত তুলে যদি আপনি খোদার কাছে যদি মাদাত চান, চোখের পানি ফেলে ফেলে, আমার আল্লাহ আসমান থেকে আপনার উপরও মাদাত করবে। জোরে বলুন। জোরে হবে না? আমার তো নামাজের ধার ধারি না, এমনও মুসলমান আছে জুম্মার দিন শুক্রবারটা পর্যন্ত নামাজ পড়ে রে। আছে না? আমি কি ভুল বলছি নাকি? আবার এমনও খবর বাইরে বিদেশে থাকে, দিল্লি, বোম্বাই, হায়দ্রাবাদ, গুজরাট, মিরাট, সুরাট, রায়পুর, বিলাসপুর, দেরাদুন, উড়িষ্যা, রাহুল কেল্লা, বুঝতে পারছেন না? কাজ কারবারের জন্য যায় না, ছেলেরা সব যায়। ওখানে এমনও যুবক আছে আমাদের কাছে খবর পাই তো ঈদের নামাজটা পর্যন্ত পড়ে। চিন্তা করে আপনার মসজিদের ইমাম সাহেব ভাই, আমার পিছনে মনে হচ্ছে নাচে, আমার ইমাম সাহেব ভাই বসে আছে। যদি আমি খবর নিই যে মসজিদ আল্লাহ কারে মার্বেল দিয়ে সুন্দর করে, আমি জানি না আপনাদের মসজিদ, আমি দেখিনি। এখানে এসে ঈশান নামাজটা আমি আদায় করলাম, একটা মক্তব আছে, একটা বসার ব্যবস্থা করেছে, হুজুরদের ছোট্ট একটা মক্তব করেছে, যে ওখানে ঈশান নামাজ আদায় করলাম। যে আপনাদের এলাকার মসজিদ আমি দেখিনি, তবে আমার যত সম্ভব মনে হয় আল্লাহ কারে মসজিদ নিশ্চয়ই মার্বেল আছে। আছে না? মসজিদে মার্বেল আল্লাহ কারে, যে রং মানে সুন্দর রং মসজিদে করা আছে, তাই তো নাকি? যে মসজিদে সুন্দর লাইটিং করা আছে, যে একতলা না দুতলা, দুতলা কাজ চলছে আল্লাহ কারে, তাই তো নাকি? আবার দুতলা আল্লাহ কারে কাজ চলছে। যে আচ্ছা বলেন, এই রং করা, মার্বেল করা যারা সহযোগিতা করেছেন, যারা লাইটিং এর জন্য সহযোগিতা করেছেন, একতলার পরে দুতলা করছেন, সহযোগিতা করেছেন, ভালো না খারাপ? এটা ভালো কাজ না খারাপ? ভালো কাজ না? অবশ্যই ভালো কাজ, খারাপ বলা যাবে না, ভালো ভালো ভালো। কিন্তু মনে রাখবে এমনও মসজিদ আছে এসি পর্যন্ত লাগানো আছে। আছে না? নাই মসজিদে এসি, মার্বেল হয়েছে, যে রং হয়েছে, এসি লাগানো হয়েছে, একতলা নাই দুতলা। কেন? যে মসজিদে মুসল্লি জায়গা দেয়া যাচ্ছে না, তাই তো নাকি? তাই দুতলা। কিন্তু ইমাম সাহেবের কাছে খবর নিলে পাওয়া যায় কি,
জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ যে মসজিদের একটা কাতার ভর্তি হয় না, আপনাদের এখানে ভর্তি হয়। আমি আপনাদের কথা বলছি না, তাই তো? এখানকার কথা বলছি যে কিছু কিছু জায়গা আছে ওখানকার কথা বলছি। আমি নিজে নামাজ পড়েছি নদিয়া, না ওটা নদিয়া নয়, 24 পরগনা, নদিয়া বর্ডারে, নদিয়া বর্ডার শেষ 24 পরগনা, আর 24 পরগনা একদম শুরু হচ্ছে একটা মসজিদে দাঁড়িয়ে আসরের নামাজ, আসরের নামাজ পড়তে ঢুকেছি, মসজিদ দেখছি আল্লাহ করে খুব সুন্দর, দেখলে মন ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ করে দেখছি মসজিদে, আমি আবার এসি কটা আছে শুনলাম, আমি মসজিদটা খুব বড় নয়, 3টে এসি লাগানো আছে, 3টে এসি লাগানো আছে। হ্যাঁ, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, মুয়াজ্জিন মনে হচ্ছে পিছনে আছে, আর গ্রামের মনে হচ্ছে খুব জোর হলে 3 জন মনে হচ্ছে। আমি ছিলাম, ড্রাইভার সাহেব ছিল, আর আমার সাথে 2 জন ছিল। আমরা গিয়ে আবার দাঁড়ালাম, যে চিন্তা করে যে আপনার 2 তলা হচ্ছে কিন্তু মসজিদের একটা কাতার ভর্তি হয়নি। আর ফজরের টাইমটা কেন বললাম না, ফজরের সময় এই যে ঠান্ডা যে পড়েছে, আমার মনে হয় যে ইমাম মুয়াজ্জিনই মনে হয় কাজ মিটিয়ে দেয়, মনে হয় ইমাম মুয়াজ্জিন। আপনাদের এখানে তো আল্লাহ করে ফজরে যায় আল্লাহ করে, তাই তো নাকি? অন্যান্য মসজিদের ইমাম মুয়াজ্জিন, ব্যাস মুয়াজ্জিন আজান দেয়, ইমাম সাহেব নামাজ পড়ায়, ব্যাস। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে, পীরের ঘরের বাচ্চা হিসাবে আপনাদের একটা কথা বলে যাচ্ছি, আপনাদের কষ্ট দেব না, দোয়া চাইবো। তবে দোয়া চাওয়ার আগে আপনাদের পীরের ঘরের বাচ্চা বলে যাচ্ছি যে এই সেজদার মধ্যে আমার আল্লাহ এত মজা দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেজদার মধ্যে আমার আল্লাহ এত মজা দিয়েছে না, আপনি খোদাকে সেজদা করুন। যারা নামাজ পড়েন, যে এখানে আল্লাহ করে আপনারা পড়েন, আমার চাচা ভাই আছেন, মা বোনেরাও আলোচনা শুনছেন, আল্লাহ করে পড়েন। যারা পড়েন তাদের জন্য আমি বলেই যাচ্ছি, 1 মাস নামাজ পড়েন, 1 মাস পরে পড়তে মানা করছি যে না, আপনি শুরু করেন, 1 মাস আপনি নামাজ পড়েন। 1 মাস নামাজ পড়লে দেখবেন এর মধ্যে আল্লাহ, নামাজের মধ্যে, সেজদার মধ্যে আল্লাহ কি মজা দিয়েছে। আল্লাহু আকবার। ফুরফুরা দরবার শরীফে আপনারা নিশ্চয়ই গেছেন, আপনারা প্রায় যান, ফুরফুরা দরবার শরীফকে ভালোবাসেন, মহব্বত করেন, কি যাওয়া হয় না? জানতো নাকি? আপনারা গিয়ে দেখবেন আমার ফুরফুরা দরবার শরীফে আমার অনেক চাচা যান হুজুর বা আমার ভাইয়েরা অনেকে দেখবেন তাবিজ দেয়, দেয় না? তাবিজ দেয় তো নাকি? লক্ষ্য করে অনেকে দেখবেন দরবার সব তাবিজ আছে, তাবিজ দেয়, যে আমিও দিই তাবিজ, যে আপনার, তবে বলে যায় আপনার এমনও ব্যক্তি আমার কাছে এসে বলছে ভাইজান একটা তাবিজ দেন। একটা কথা আপনাদের একটু শোনাচ্ছি, এমনও ব্যক্তি এসে বলছে ভাইজান একটা তাবিজ দেন। কেন? কারণটা কি? ডাক্তারের কাছে রোগ লেগে গেছে, ডাক্তার তো আগে জানতে চাইবে কি রোগ, তাই তো নাকি? তারপরে তো ওষুধ সেই অনুযায়ী, রোগ অনুযায়ী, যে আপনার তাবিজ চাইতে গেছে, আচ্ছা তাবিজ দেন। কি ব্যাপার? বলছে ভাইজান প্রতিদিন 2.5 লাখ টাকা ইনকাম করি। কত? একদিনে 2.5 লাখ। তাবিজ নিতে এসছে, কেন নিতে এসছে? বলছে দিনে 2.5 লাখ ইনকাম করি, ইনকামের দিক থেকে কমতি নেই, ইনকাম খুব ভালো, কিন্তু তাবিজ একটা আমাকে দেয় এই কারণে, কারণটা হলো কি আমার বাড়িতে শান্তি নেই, সব সময় বাড়িতে অশান্তি ঝামেলা সব সময় লেগে আছে, একটা তাবিজ দেন যাতে অশান্তি ঝামেলাটা যাতে না হয়। আবার এমন ব্যক্তি এসে বলছে ভাইজান একটা তাবিজ দেন। কেন? ইনকাম করি ভালো, খাটাখাটি করে ইনকাম করি, কিন্তু হাতে কিন্তু টাকা রাখতে পারিনি। আছে না? না এরকম হাতে টাকা থাকে না, কোথা থেকে খরচ হয়ে যায় হাতে টাকা, একটা তাবিজ দেন যেন টাকা যেন থাকে। আবার এমন ব্যক্তি এসে বলে ভাইজান একটা তাবিজ দেন। কেন? কি ব্যাপার?
বাড়িতে কঠিন কঠিন রোগ বেমারের মধ্যে একজনকে ধরে আরেকজনকে ছাড়ে, আরেকজনকে ধরে আরেকজনকে ছাড়ে, একটা তাবিজ দেন যাতে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। তবে আমি আসেম বিল্লাহ সিদ্দিকী যে তাবিজ আমিও দিই, কিন্তু তাবিজ দেওয়ার আগে আমি আসেম বিল্লাহ সিদ্দিকী বলি কি জানে, যে তাবিজ আপনি অবশ্যই নেবেন, তাবিজ নেওয়ার আগে আল্লাহর ঘর মসজিদে আপনি যান, খোদাকে গিয়ে সেজদা দেন, সেজদা করুন, নামাজ পড়ুন, আর নামাজ পড়ে সেজদা দিয়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে চোখের পানি ফেলে ফেলে আপনি কেঁদে কেঁদে আল্লাহকে বলুন, আমার মনের বিশ্বাস যে আমার আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে কোনো জায়গায় কমতি রাখবে না। জোরে বলুন। জোরে হবে না? মুসলমানের ঘরের ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামান জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের কাছে জানিয়ে দেই, একটা হাদিস শরীফের নাম মনে পড়ে, হাদিস শরীফটার নাম বুখারী শরীফ, নামটা মনে রাখবে বুখারী শরীফ। এই বুখারী শরীফটা হলো কোরআন শরীফের পরে চার স্থান, নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফ খুললে দেখতে পাবে বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় একটা জমিনের নাম পাওয়া যায়, একটা ময়দানের নাম পাওয়া যায়। ওই জমিনটার নাম, ওই ময়দানটার নাম বদরের জমিন, বদরের ময়দান। এই যুবকেরা, ওই বদরের জমিনে একটা যুদ্ধ হয়েছিল, লড়াই হয়েছিল। যুদ্ধটা ছিল ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য, শরিয়াতকে জিন্দা করার জন্য। ওই বদরের জমিনটা এমন একটা জমিন ছিল, ইসলামের প্রথম যুদ্ধ, প্রথম লড়াই, ইসলামের প্রথম যুদ্ধ, মুসলমানের প্রথম যুদ্ধ, যুদ্ধের ময়দানের নাম বদরের যুদ্ধ, বদরের লড়াই। এই যুবকেরা ওই বদরের জমিনে আমার নবীর সাথে ইসলামকে জিন্দা করার জন্য আল্লাহর নবীর পাশে গিয়ে দাঁড়িয়েছে মাত্র 313টা মুসলমান, মাত্র 313টা মুসলমান আমার নবীর পাশে দাঁড়িয়েছে ইসলামকে জিন্দা করার জন্য। এই নবী প্রেমিকেরা ওই বদরের জমিনে আর একদিকে দাঁড়িয়ে আছে 313টা মুসলমানকে মেরে শেষ করে দেওয়ার জন্য, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য। আর একদিকে দাঁড়িয়ে আছে 1000 কাফের, 1000 কাফের দাঁড়িয়ে আছে, 1000 কাফের। মুসলমানের দেখেন সংখ্যাই ছিল তারা বেশি, 1000 কাফের। তাদের মাথার উপরে দেখতে পাওয়া যায়, তাদের মাথার উপরে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় 1000 কাফেরের মাথা যুদ্ধ করার জন্য হেলমেট। 1000 কাফের মুসলমানের থেকে সংখ্যাই ছিল বেশি, 1000 কাফের তাদের শরীরের মধ্যে দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য লোহার ড্রেস। 1000 কাফের তাদের কাছে দেখতে পাওয়া যায় একটা একটা করে সওয়ারি, কেউ ঘোড়ার পিঠে, কেউ উটের পিঠে, কেউ গাধার পিঠে যুদ্ধের ময়দানে এসেছে 1000 কাফের। এই যুবকেরা 1000 কাফেরের হাতে দেখতে পাওয়া যায় সেই জামানার উন্নত মানের অস্ত্র, 1000 কাফেরের হাতে উন্নত মানের অস্ত্র। কিন্তু বুখারী শরীফ সাক্ষী দেয় 313টা মুসলমান, তাদের মাথায় হেলমেট ছিল না, তাদের শরীরে লোহার ড্রেস ছিল না। 313টা মুসলমান তাদের কাছে সওয়ারি ছিল না, 313টা মুসলমান তাদের হাতে উন্নত মানের অস্ত্র ছিল না। ওই 313টা মুসলমানের হাতে খাজুর গাছের ডাল, খাজুর গাছের ডাল। এ যুবকেরা, এ নবী প্রেমিকেরা,
বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করার আগে আমার আপনার নবীকে লক্ষ্য করে দেখা যায় আল্লাহর নবী ওই যুদ্ধের ময়দানে মরুভূমির উপরে আমার আপনার নবী আল্লাহ দরবারে সিজদায় পড়ে গিয়েছিল। আমার নবী সিজদায় পড়ে গিয়ে আল্লাহ দরবারে চোখের পানি ফেলে 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 কাঁদে। বুখারী শরীফ সাক্ষী দেয় ওই রকম কান্না আমার আপনার নবী খুব কম কেঁদেছিল। আল্লাহর নবীর চোখের পানিটা এত গড়াতে লাগে বুখারী শরীফ সাক্ষী দেয় ওই চোখের পানি গড়িয়ে গড়িয়ে বদরের জমিনের বালুটা ভিজে গিয়েছিল। আমার নবী কেঁদে কেঁদে আল্লাহকে বলে আল্লাহ এই বদরের জমিনে যদি আর 313টা মুসলমান শেষ হয়ে যায় আল্লাহ আপনাকে আল্লাহ বলার মতো আমাকে নবী বলার মতো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন, হেফাজত করুন আল্লাহ আপনার রহমত আমাদের উপরে করুন। এ যুবকেরা আল্লাহ পাক আমার আপনার নবীর সিজদা নবীর চোখের পানিকে আল্লাহ কবুল করে আসমান থেকে মুসলমানকে সাহায্য করার জন্য বদরের জমিনে একটা নাই দুটো না 5000 ফেরেশতাকে আল্লাহ বদরের জমিনে নাপিয়ে দিয়েছিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কটা ফেরেশতা? একটা নাই দুটো নাই বুখারী শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আমার আল্লাহ নবীর সিজদাটা। দেখে সিজদার মধ্যে আল্লাহ কত মজা দিয়েছে যে 313টা মুসলমানের হাতে আছে কি শুধু খাজুর গাছের ডাল নিয়ে গেছে যুদ্ধ করতে। খাজুর গাছের ডাল, সাহাবা হুজুরদের কাছে কিছুই নেই, অস্ত্র নেই, যুদ্ধ করবে অস্ত্র নেই। কিন্তু কাফেরদের মাথায় দেখতে পাওয়া যাচ্ছে 1000 কাফের, তাদের মাথায় দেখতে পাওয়া যাচ্ছে যুদ্ধ করার জন্য হেলমেট তাদের মাথায়। কেন মাথার উপরে হেলমেট? কেন আঘাত যাতে না লাগে। 1000 কাফের তাদের শরীরের মধ্যে দেখা যাচ্ছে লোহার ড্রেস, যুদ্ধ করার ড্রেস। 1000 কাফের প্রত্যেকের কাছে সওয়ারি, কেউ ঘোড়ার পিঠে উটের পিঠে যুদ্ধের ময়দানে এসেছে। তাদের হাতে বলা হচ্ছে সেই জামানার উন্নত মানের অস্ত্র। 313টা মুসলমান তাদের মাথায় হেলমেট ছিল না, তাদের শরীরে লোহার ড্রেস ছিল না। 313টা মুসলমান তাদের কাছে সওয়ারি ছিল না। 313টা মুসলমানের হাতে উন্নত মানের অস্ত্র ছিল না, ছিল শুধু খাজুর গাছের ডাল তাদের হাতে। কিন্তু যুদ্ধ শুরু করার আগে আমার নবী সিজদায় 1000 কাফের একদিকে দাঁড়িয়ে আছে, 313টা মুসলমান আর একদিকে। নবী আমার যুদ্ধ শুরু করার আগে আল্লাহ দরবারে সিজদায় পড়ে গেলেন। আর এত কান্না কাঁদছেন বুখারী শরীফ সাক্ষী দেয় ওই রকম কান্না আমার নবী খুব কম কেঁদেছিলেন, এত কেঁদেছিলেন নবীর চোখের পানিটা গড়িয়ে গড়িয়ে বদরের জমিনের বালুটা ভিজে গিয়ে সেই বালু আমার নবীর কপালে লেগে যায়। আল্লাহ নবীর কপালে বালু পর্যন্ত ভিজে গেছে। আর আমার নবী বলছেন আল্লাহ 313টা মুসলমান যদি শেষ হয়ে যায় আপনাকে আল্লাহ বলার মতো আমাকে নবী বলার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। এমন একটা যুদ্ধ ছিল বদরের যুদ্ধটা, মনে রাখবেন। উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ। মিশকাত শরীফ খোলে, আবু দাউদ শরীফ খোলে, মুসলিম শরীফ খোলে, পাবেন অনেক যুদ্ধের ময়দান পাবেন আপনারা। কিন্তু বদরের যুদ্ধ এমন একটা যুদ্ধ ছিল, হয় ইসলাম থাকবে না হলে কি থাকবে না, হয় ইসলাম থাকবে না হলে থাকবে না। যে সেই বদরের জমিনে নবী সিজদায় গেলেন
আমার আল্লাহ আসমান থেকে মুসলমানকে সাহায্য করার জন্য, অর্থাৎ মুসলমানদের হয়ে যুদ্ধ করবে, আমার আল্লাহ 5000 ফেরেশতাকে আল্লাহ আসমান থেকে বদরের জমিনে নামিয়ে দিয়েছিলেন। জোরে বলুন, জোরে হবে। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন যুদ্ধের ময়দানে, আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, আমিও গিয়েছিলাম। আল্লাহু আকবার। আজও কিন্তু সেই বদরের জমিন আছে। চিন্তা করেন কত আগে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের ময়দানটা কিন্তু আজও আছে। আল্লাহু আকবার। আমরা বেশ কিছু হাজী সাহেব মিলে আমরা আলোচনা করছি মদিনা শরীফে একবার বদরের জমিনটা দেখতে যাব। চলো, আল্লাহ রসুলের রওজা মোবারক থেকে, আমার নবী রওজা মোবারক থেকে বদরের জমিন যেতে 160 থেকে 70 কিলোমিটার রাস্তা। একটা প্রাইভেট কার ভাড়া করলাম, বেশ কিছু হাজী সাহেব মিলে গাড়ি ভাড়া করলাম, করে আমরা বদরের জমিন যাচ্ছি। যে 160 থেকে 70 কিলোমিটার সেই বদরের জমিন দেখতে যাচ্ছি। এই গাড়ি করে যাওয়ার পরে যখন বদরের জমিনে গিয়ে পৌঁছালাম, গাড়ি থেকে নামলাম, বদরের মাটিতে পাটা দিলাম, বদরের জমিনে যুদ্ধের ময়দানে নেবে আমরা বদরের জমিন দেখে আমরা অবাক হয়ে গেলাম। আল্লাহু আকবার। বদর জমিন দেখে আমরা অবাক হয়েছি। কেন? তার কারণ হচ্ছে কি জানেন? বদর জমিন গিয়ে দেখছি বদরের জমিন উঁচু নিচু এবড়ো খেবড়ো হয়ে পড়া আছে। বদর জমিন আমরা অবাক এই কারণ হলাম যে 313টা মুসলমান এই জমিনে খাজুর গাছের ডাল হাতে করে দিয়ে 1000 কাফেরকে কিভাবে ঠান্ডা করেছিল। আল্লাহু আকবার। সেই জমিন না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে সেই বদরের জমিন গিয়ে আমরা হাজী সাহেবরা মিলে ঘুরছি, বদর জমিন দেখছি। এই বদর জমিন আমরা লক্ষ্য করে দেখছি বদরের ময়দানে চতুর্দিকে পাহাড়, বদরের ময়দান চতুর্দিকে পাহাড়, সমস্ত পাহাড় লক্ষ্য করে দেখছি তার পাহাড়ের কালার হলো কালো। যে সমস্ত পাহাড়ের কালার হলো কালো, একটা পাহাড় বদরের ময়দানে দেখে অবাক হলাম। কেন? একটা পাহাড় দেখলাম, পাহাড়টা একদম সাদা পাহাড়। জোরে বলুন, জোরে হবে না? পাহাড়টা কেন সাদা জানেন? পাহাড়টা সাদা হওয়ার কারণ বুখারী শরীফ উত্তর দিচ্ছে। কোরআন শরীফের পরে যার স্থান নাম হচ্ছে বুখারী শরীফ উত্তর দিচ্ছে কি পাহাড়টা সাদা হওয়ার কারণ হচ্ছে আমার আল্লাহ যখন 5000 ফেরেশতাকে আসমান থেকে বদরের জমিনে মুসলমানদের সাহায্য করার জন্য আল্লাহ যখন পাঠাচ্ছে না, ওই 5000 ফেরেশতা সর্বপ্রথম এসে ওই পাহাড়টার উপরে নেমেছিল। আসমান থেকে এসে ফেরেশতারা সর্বপ্রথম ওই পাহাড়টার উপরে নেমেছিলেন। এই ফেরেশতা নামার কারণে আমার আল্লাহ ওই পাহাড়টাকে একদম সাদা করে দিয়েছিলেন। জোরে বলবেন না? আজও পর্যন্ত সেই পাহাড়, সমস্ত পাহাড়ের মাঝখানে সেই পাহাড় আজও পর্যন্ত দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। আমরা দেখে অবাক হয়ে গেলাম, আজও সেই বদর জমিন আছে। আল্লাহু আকবার। কিন্তু 5000 ফেরেশতাকে আল্লাহ যে পাঠালেন বদরের জমিনে, এখানে একটা কথা একটু বলে যাই। শেষ দোয়া, আখিরি দোয়া মুনাজাত হবে। আখিরি দোয়া মুনাজাতের আগে একটু বলে যাই, কেন আপনাদের কষ্ট দেব না। রাত 1টা অবধি হবার কথা, তাই তো নাকি? আর এমনি তো ঠান্ডা মনে হচ্ছে খুব কম মনে হয় নাকি? কি বলছেন? ঠান্ডা খুব বেশি না কম? হ্যাঁ বেশি। কিন্তু আমাকে কিন্তু আপনাদের এখানে এসে সেরকম কিন্তু ঠান্ডা কিন্তু লাগছে না, আমাকে লাগছে না। আপনাদের এখানে এসে যদি বলেন কারণটা কি, আমি যেটা বুঝতে পারছি আমাদের হুগলি জেলা বলে, হুগলি জেলার কথা বলছি, বা অন্যান্য জেলাও দেখছি ঠান্ডা খুব বেশি। আপনাদের এখানে ঠান্ডাটা তুলনামূলক কম আছে। কম হওয়ার কারণ হচ্ছে কি বলেন? আপনাদের আমাদের ওখানে থেকে এখানে ঠান্ডা কিন্তু কম। কম হওয়ার কারণ আমি যেটা বুঝতে পারছি, চারিদিকে কি আছে? কি আছে? জলকার আছে, তাই তো নাকি? জলকার বলে, আবার ভেরি বলে অনেকে, তাই তো নাকি? হ্যাঁ, আল্লাহরে মাছের এলাকা। আর মাছের এলাকা মানে আল্লাহরে সব পয়সাওয়ালা মানুষ, তাই তো? কি বলছেন ইমাম সাহেব? আল্লাহরে সব পয়সাওয়ালা মানুষ আল্লাহরে।
হ্যাঁ, একটু বলে নিলাম, তার কারণ হচ্ছে একটু তো কমিটি ভাইরা বলেছে একটু খেদমত করার কথা, বুঝতে পারছেন? ওই জন্য আগের দেখেন লাইন ঠিক করছি। হ্যাঁ, আল্লাহ করে আপনাদের রুজিতে রেজেকে আল্লাহ বরকত দিক, দোয়া চাই আল্লাহ যেন আপনাদের রুজিতে রেজেকে আল্লাহ বরকত দিক। হ্যাঁ, যে কথা বলতেছিলাম যে এই দিকটা এসে দেখছি মোটামুটি ঠান্ডাটা খুবই কম। ঠান্ডার সময় এদিকে একটা ঘর করে রাখলে হয় নাকি? হ্যাঁ, ঠান্ডার সময় তো আমার সত্যিকার খুবই ঠান্ডা কম এখানে। আর এত ঠান্ডা কম হওয়ার পরও আল্লাহ করে আপনারা যারা এসে বসেছেন, মাহফিলটা আপনারা সৌন্দর্য করেছেন আলহামদুলিল্লাহ। কি সৌন্দর্য করেন? এসে যে বসেছেন মাহফিলের লোকজন আসা মানে কি একটা সৌন্দর্য বলা হয় তো নাকি? যে 1 লাখ মানুষ এলো মানে সেই জলসাটা কবুল হয়ে যাবে। আর 10 জন 12 জন লোক হলে জলসা কবুল হবে না কি? 200 400 500 লোক হলে জলসা কবুল হবে না, এরকম কিছু ব্যাপার আছে? বলে এরকম কিছু ব্যাপার আছে যে 1 কোটি টাকা খরচ করে চমক গ্রামের যুবকরা ওদের জলসাটা জানিস কবুল হয়ে গেছে মনে হয়, তাই তো নাকি? আর এরা করেছে কত? 50,000। কবুল মনে হবে না, না এরকম কিছু ব্যাপার আছে যে না? তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, এখানে একটু বলতে হয় আল্লাহ করে আপনারা এসে মাহফিলটাকে সৌন্দর্য করেছেন, আপনারা বসেছেন, আল্লাহ আপনাদের বসা কবুল করো। কিন্তু আপনাদের বলি, এখানে যদি আমার কমিটি ভাইরা একটা মাহফিল করতে গেলে কত চিন্তা ভাবনা, কষ্ট, মেহনত, কাটাকাটি করতে হয়, যে এটা আমার মোটামুটি অভিজ্ঞতা আমার আছে। কিন্তু আজকে কমিটি ভাইরা এখানে কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলটা যদি না করে এই জায়গায় যদি একটা ফাংশনের ব্যবস্থা, যাত্রার ব্যবস্থা, নাটকের ব্যবস্থা, গানের ব্যবস্থা যদি করত, আমার মনে হয় অন্য গ্রাম তো দূরের কথা, অন্য গ্রামের কথা বলবো না, আমার মনে হয় এই গ্রামের যুবকদের এখানে জায়গা দেওয়া যেত।